নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। একটা কাক মেরে ঝুলিয়ে দাও, বাকিরা সেই ভয়ে আর আসবে না। হঠাৎ এমন কেন বললেন মমতা? এখনই উচ্ছেদ নয়, তবে নতুন বসলেই গ্রেফতার। হকারদের নিয়ে ফের বড় ঘোষণা মমতার। কাজ বাদ দিয়ে রোম্যান্স, তৃণমূলের পঞ্চায়েতের প্রধানের কীর্তি ফাঁস, পদত্যাগ চাইছে দলেরই কর্মীরা। সরকারি স্কুলের জমি দখল, তৈরি হচ্ছে বাড়ি দোকান, টিএমসির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। গ্রেফতার করা হবে কাউন্সিলরদের, বড় ঘোষণা মমতার। কারণ কি? শোরগোল। হকার উচ্ছেদের নামে জুলুম, হাইকোর্টের দায়ের মামলা। জাস্টিস সিনহা যা বললেন তোলপাড়। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। একটা কাক মেরে ঝুলিয়ে দাও, বাকিরা সেই ভয়ে আর আসবে না। হঠাৎ এমন কেন বললেন মমতা? উত্তরবঙ্গের প্রভাবশালী তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক গ্রেফতার হয়েছেন বুধবার। ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের সভাপতি দেবাশিস প্রামাণিক, শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক ছিলেন। মনে করেন গৌতম দেবের ছত্রছায়ায় বেড়ে উঠেছেন দেবাশিস। আজ নবান্নের সভাঘরে বসে মুখ্যমন্ত্রী জানালেন যে তার নির্দেশেই পুলিশ গ্রেফতার করেছে দেবাশিস প্রামাণিককে। আজ মুখ্যমন্ত্রী বলেন, ডাবগ্রামে দেখেছেন তো, আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। সরকারি জমি বেচে দিচ্ছিল, ওই জমিগুলোর মিউটেশন হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ধমকের পরেই নড়ে চড়ে বসল প্রশাসন। মাফিয়াদের দৌড়াতে মুখ্যমন্ত্রী যে প্রচন্ড রকম বিরক্ত তা তিনি গত সপ্তাহে প্রশাসনকে জানিয়েছিলেন। কেন বারবার বলা সত্ত্বেও জমি মাফিয়াদের দমন করতে জেলা শাসকরা পারছেন না সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে নবান্নে হয়ে যাওয়া এই রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলের কারোর সাথে যোগাযোগ রয়েছে জমি মাফিয়াদের, তার সাথে মদত রয়েছে পুলিশেরও। নবান্নে সোমবার মুখ্যমন্ত্রী জবরদখল উচ্ছেদ প্রসঙ্গে বলতে গিয়ে প্রশাসন ও পুলিশ কর্তাদের বলেন, একটা কাক মেরে ঝুলিয়ে দাও, বাকি কাকরা সেই ভয়ে আর আসবে না। রাজনৈতিক মহল মনে করছে এই সমীকরণেই গ্রেফতার করা হয়েছে দেবাশিস প্রামাণিককে। অনেকেই ভাবতে পারেননি যে মুখ্যমন্ত্রী নিজেই নিজের দলের ব্লক সভাপতিকে গ্রেফতার করিয়ে দেবেন। তবে দেবাশিস প্রামাণিকের এই ঘটনার পর অনেকেই সতর্ক হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকার কে, টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, এখনই উচ্ছেদ নয়, তবে নতুন বসলেই গ্রেফতার। হকারদের নিয়ে ফের বড় ঘোষণা মমতার। এখনই হকার উচ্ছেদ করা হবে না, কারণ হকার উচ্ছেদ করা তার লক্ষ্য নয়। এবার এই কথাই জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 মাস সময় দিলেন তিনি, হকারদেরকেই দিলেন রাস্তা পরিষ্কার করার ভার। তবে নতুন করে কোনো এলাকায় যদি হকার বসে তাহলে তাকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতা বা পুলিশ যে হকার বসাবেন তাকেও গ্রেফতার করা হবে বলে জানান মমতা। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি দখল, হকার সমস্যা, পুরসভার কাজ সহ বিভিন্ন বিষয় নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে বিভিন্ন সমস্যার মধ্যে হকার সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারপরই হকার উচ্ছেদ অভিযান শুরু হয় রাজ্যে। হকার উচ্ছেদ করা নিয়ে অনেকের মনে ক্ষোভ সৃষ্টি হওয়ার কারণে ফের বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক মমতার। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, কারোর চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করার অধিকার নেই। লক্ষ লক্ষ মানুষ হকারি করে খায়, তার কথায় নতুন করে হকার বসালে গ্রেফতার হতে হবে। রাস্তা দখলের জন্য দায়ী রাজনৈতিক নেতা এবং পুলিশরাই। কাউন্সিলরদের প্রথম থেকেই এটা দেখা উচিত, কিন্তু তাঁরা দেখেও দেখছেন না। এলাকার নেতারা প্রথমে ডালা নিয়ে বসিয়ে দিচ্ছে, আর তারপরে আর সরানো যাচ্ছে না। নিজেরাই বসাবেন, তারপরে বুলডোজার চালাবেন, তা হবে না। মমতা আরো বলেন, আমি বলবো আপনারা লোভ সংবরণ করুন, জীবন ধারণের জন্য যেটুকু দরকার সেটুকুতেই সন্তুষ্ট থাকুন, কিন্তু তা হচ্ছে না। পুলিশকেও হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের লোভ বেড়ে গিয়েছে আজকাল, গরিব হকারদের থেকে চাঁদা নিচ্ছে। মনে রাখবেন, আমার দল টাকা চায় না, তাই যে পুলিশকে ইন্ধন দিতে দেখা যাবে তাকে সঙ্গে সঙ্গে সরানো হবে, কাউকে ছাড়বো না। এবার বেআইনি কাজ হলে পুলিশ কিংবা জেলা শাসক কাউকেই রেয়াত করা হবে না বলে সাফ জানালেন মুখ্যমন্ত্রী। তবে হকারদের আবারও 1 মাস সময় দিলেন তিনি। এখনই যাতে হকারদের উচ্ছেদ করা না হয় তারও পরামর্শ দিলেন। হকারদের প্রতি মুখ্যমন্ত্রী জানান, এই 1 মাসের মধ্যে যাতে নিজেদের দোকানপাট তারা গুছিয়ে নিতে শুরু করেন এবং রাস্তা পরিষ্কার করেন। প্রিয় ভালোবাসার দর্শক, এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, কাজ বাদ দিয়ে রোম্যান্স, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের কীর্তি ফাঁস, পদত্যাগ চাইছে দলেরই কর্মীরা।
মন মর্জি মতো চালাচ্ছেন পঞ্চায়েত, কাজের বেলায় নেই, উল্টে পঞ্চায়েত অফিসটাকে রোম্যান্সের জায়গা বানিয়ে দিয়েছেন বলে অভিযোগ। সম্প্রতি হুগলির পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। এই গ্রামের প্রধানের নাম প্রিয়াঙ্কা সুর, তার বিরুদ্ধেই এমন অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে পঞ্চায়েত সদস্যরা। পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, প্রধান কেবলমাত্র নিজের এবং নিজের ঘনিষ্ঠদের এলাকায় কাজ করেন, বাকি এলাকাগুলিতে কাজ হয় না। এর ফলে সামগ্রিকভাবে এই পঞ্চায়েত এলাকার উন্নয়ন থমকে রয়েছে। এমনকি তিনি দলের কোনো কথা শোনেন না বলে অভিযোগ আনা হয়েছে। এদিন এই নিয়ে পঞ্চায়েত অফিসে প্রধানের সঙ্গে কথা বলতে আসেন দলের কর্মীরা, কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তেজিত হয়ে যায়। বিক্ষোভ দেখানোর পাশাপাশি জয় বাংলা স্লোগানও উঠতে শুরু করে। যদিও প্রধান প্রিয়াঙ্কা সুরের কথায় তাকে সরানোর জন্য এসব চক্রান্ত করা হচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের রাজহাট অঞ্চল সভাপতি রূপকুমার করের গলায় শোনা গিয়েছে সম্পূর্ণ ভিন্ন সুর। তিনি বলেন, প্রধান আমাদের কোনো কথা শোনে না, উনি নিজের খেয়াল খুশিতে যা মনে হয় করে যান। স্থানীয় টিএমসি কর্মী সন্দীপ মালাকার আবার একটি ছবি দেখিয়ে দাবি করেন, স্বামীর সঙ্গে যদি প্রধানের রাগ অভিমান কিছু হয়ে থাকে তাহলে সেটা বাড়িতে না মিটিয়ে পঞ্চায়েত অফিসে মেটান। দই আইসক্রিম খাইয়ে রাগ ভাঙাতে দেখা যায়। পঞ্চায়েত অফিস কাজের জায়গা হলেও প্রধান সেটাকে রোম্যান্সের জায়গা বানিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। টিএমসি কর্মীদের দাবি, প্রধানের এহেন কাজকর্মের জন্যই তার নিজের দলে বুথ পরাজিত হয়েছে। এমনকি প্রধান ধীরে ধীরে বিজেপি ঘেঁষা হয়ে গিয়েছেন বলেও দাবি করা হয়েছে। প্রিয়াঙ্কা সুরের পদত্যাগের দাবিও তুলেছেন বিক্ষুব্ধ দলীয় কর্মীরা। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে সরকারি স্কুলের জমি দখল, তৈরি হচ্ছে বাড়ি দোকান। টিএমসির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। গত সোমবার নবান্নে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সরকারি জমি জবরদখল, হকার সমস্যা নিয়ে উষ্মা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। এরপর থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। তবে এবার সরকারি প্রাথমিক স্কুলের জমিতে দোকানঘর এবং দোতলা বাড়ি তৈরি নিয়ে শুরু হয়েছে তরজা। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের তরফদার আটি চাঁদপুর এলাকায়। চাঁদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের জমিতে দোতলা বাড়ি তৈরির কাজ হচ্ছে। এই বিষয়ে চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য হাবিব রেজা চৌধুরীর অভিযোগ, ওই সরকারি স্কুলের জমি দখল করে দিনের আলোয় দোতলা বাড়ি তোলা হচ্ছে। এর আগে এখানে একটি দোকানঘর তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য কাটমানি নিয়ে এই বাড়ি তৈরির নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ। চাঁদপুর প্রাথমিক স্কুলের 25 শতক জমিতে বিদ্যালয়ের বিল্ডিং রয়েছে। বাকি যে অংশ রয়েছে সেখানেই মোহাম্মদ শকের আলী নামে এক স্থানীয় বাসিন্দা বিল্ডিং তৈরি করেছেন বলে খবর। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত গঠন হয়েছে এখনো 1 বছর হয়নি। এই সময়কালেই নাকি একাধিক দুর্নীতি করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের তরফ থেকে এই নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এলাকায় নেই বলে জানান। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, গ্রেফতার করা হবে কাউন্সিলরদের, বড় ঘোষণা মমতার। কারণ কি? শোরগোল। 2024 লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে একেবারে অ্যাকশন মুডে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই নবান্নের বৈঠক থেকে রাজ্যের মন্ত্রী আমলাদের একেবারে কড়া ডোজ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় চলছে ফুটপাত সাফাইয়ের কাজ। রাস্তার ধারে নির্মাণ ভাঙতে চলেছে বুলডোজার। কিন্তু এই গোটা প্রক্রিয়া নিয়ে মোটেই খুশি নন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই আজ অর্থাৎ বৃহস্পতিবার আবার নবান্নের বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী। 7টি কর্পোরেশনের মেয়র, পৌরসভার চেয়ারম্যান, জেলা শাসক সহ পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে এই গোটা প্রক্রিয়া নিয়ে পুলিশ প্রশাসন থেকে শুরু করে দলীয় নেতা, কাউন্সিলরদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মমতা। হকার এবং দখলদারি সংক্রান্ত বিষয়ের পর্যালোচনা সভা থেকে মমতা এদিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে কাউন্সিলরদের এলাকায় বেআইনিভাবে জমি দখল করা হবে, তাদের গ্রেফতার করা হবে। যে যত বড়ই নেতা হোক না কেন, কাউকে রেয়াত করা হবে না। যারা ভালো কাজ করবেন তাদের পুরস্কার দেওয়া হবে। তারপরেই ধমকের সুরে মুখ্যমন্ত্রী এদিন বলেন, প্রথমে বসাবেন তারপর বুলডোজার দিয়ে তুলে দেবেন, সেটা হবে না। হকারদের থেকে চাঁদা তোলা বন্ধ করুন। এরকম ভাবে রাস্তা দখলের জন্য নেতা এবং পুলিশই দায়ী। হকারদের থেকে টাকা নিচ্ছেন নেতা এবং পুলিশ অফিসাররা। আমি বলবো যে লোভ সংবরণ করুন, আপনারা জীবনযাপন করার জন্য যতটুকু দরকার সেটাই সন্তুষ্ট থাকুন। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, হকার উচ্ছেদের নামে জুলুম। হাইকোর্টে দায়ের মামলা, জাস্টিস সিনহা যা বললেন তোলপাড়। লোকসভা নির্বাচন মিটতেই গত সোমবার নবান্নে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে জমি বেহাত হওয়া, জমি জবরদখল করা থেকে শুরু করে হকার সমস্যা, একাধিক ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এরপর থেকেই অ্যাকশনে নেমে পড়েছে পুলিশ। রাজ্যের নানান প্রান্তে হকার উচ্ছেদ শুরু হয়ে গিয়েছে। এবার এই জল গড়ালো কলকাতা হাইকোর্ট অবধি। গত সোমবার নবান্নে ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রীর ভৎসনার মুখে পড়েছিলেন আমলা, পুলিশরা। এরপর থেকেই রাজ্যের নানান প্রান্তে হকার উচ্ছেদ করতে কোমর বেঁধে নেমে পড়ে পুলিশ। তবে অভিযোগ, উচ্ছেদের ক্ষেত্রে আইনি পদ্ধতি মানা হচ্ছে না। তাই এবার এই প্রক্রিয়া আটকাতে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে দায়ের হলো মামলা। মামলাকারীরা জানাচ্ছেন, গত 2 দিন ধরে হকার উচ্ছেদের নামে শহর কলকাতা এবং
সংলগ্ন অঞ্চলে পুলিশ যেভাবে জুলুম করছে সেটা রুখতেই এই মামলা করা হয়েছে। আইনজীবীর দাবি, দখলদার উচ্ছেদের ক্ষেত্রে এই আইনি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, এতে নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। বিগত দুদিন ধরে পুলিশ নানান জায়গায় যেখানে হকারদের উপর ঝাঁপিয়ে পড়ছে, মারধর করা হচ্ছে, তাতে কে বৈধ আর কে বৈধ নয় সেটা দেখা হচ্ছে না। এই মন্তব্যের পাল্টা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন, এই ঘটনা কোনো একটি নির্দিষ্ট জায়গার নয়, সেই কারণে এই মামলা জনস্বার্থ মামলা হিসেবে দায়ের করা উচিত। জাস্টিস সিনহা বলেন, যদি মামলা করতে হয় তাহলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করুন।